তো আপনারা কি জানেন না ছবির গুনাহ? আপনার এখন অবশ্য জানলেও মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এসে গেছে যে এত এত হুজুরা যখন এখন ছবি উঠায়, তাইলে মনে হয় এটা মাসালাটা পরিবর্তন হয়ে গেছে। তো মাসালার পরিবর্তন কি কোনো কবিরা গুনাহকে জায়েজ করার কোনো কোনো আপনার যেটা বড় গুনাহ, এটা কি মাসালাটা হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহারযোগ্য শিথিল করা, কোনো কোনো ক্ষেত্রে উলামায়ে কেরাম এটা অনুমতি দেয় যে আপনি হজে যাইবেন, উমরায় যাইবেন, আপনার সরকারি কোনো দাপ্তরিক কাজে, জমিন রেজিস্ট্রেশন, এনআইডি, এই সমস্ত কাজে এখন ছবি, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, এই সমস্ত কাজে ছবি উঠাইতে হয়। এটা কি আপনি ইচ্ছাকৃত উঠাইতেছেন না সরকারি আইনে উঠাইতেছেন? সরকারি আইন, আমরা সরকারির, ওনারা হইল শাসক, আমরা হইলাম প্রজা। রাষ্ট্রের আইন মানা প্রজাদের জন্য এটা জরুরি। এই জন্যই তো শরিয়া আইন, শরিয়া আইন, শরিয়া আইন, শরিয়া আইন যারা করে বলে এটা ঠিক না। আইন আর আল্লাহ পাকের বিধানের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আইনের মধ্যে অনেক মানুষের লুকোচুরি করতে পারে, আইনের অনেক ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে কি আছে? কোনো ফাঁক ফোকর আছে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাইব? তো আল্লাহ পাকের বিধান আর আইন, এই বলিটা এখন আমাদের ঘরানার উলামায়ে কেরামের জবান থেকে এই সমস্ত বেহুদা কথাগুলি বেরিতেছে। যারা কিছুদিন আগেও তারা এগুলি প্রতিবাদ করছে, এখন তারা একমত হয়ে গেছে, সহমত হয়ে গেছে। যদি আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে, সব ব্যাপারে একমত হয়ে যায়, এর ফয়সালা যে কি হবে, কবে কিছুদিন অপেক্ষা করেন। মাঠ কাঁপানো, দুনিয়া কাঁপানো, এরকম বহুত বড় বড় দেখছি আমাদের জীবনে। যখন আল্লাহর নজরতে পড়ে যাইব, এই জমিনের সবকিছু নজরতে পড়ে যাইব। আল্লাহর বিধান রে তামসা বেছেন, আইন বানাইতেছেন। আইন তো পরিবর্তন হয়, আল্লাহর বিধানের পরিবর্তন আছে নি? কি করতেছেন এগুলি আপনারা? তো বলতেছিলাম জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা আবু ইউসুফ মাহমুদি দামাত বারাকাতুহু। আজকের এই মোবারক মাহফিলের প্রধান মেহমান
উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের আমাদের আকাবেদের অন্যতম আল্লামা মুফতি ইউসুফ তাওলাবি দামাত বারাকাতুহুম, উনি গতকালকেই চলে আসছেন। আলহামদুলিল্লাহ। ইনি মুফতি, উনি হলেন খলিফা ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। ওনার উস্তাদ এবং শায়েখ ছিলেন কুতুবুল আলম হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো মুফতি ইউসুফ তাওলাবি সাহেব দামাত বারকাতুম একদিকে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ শাগির্দ, তাই না? তারই শাগির্দ ছাত্র, অত্র মাদ্রাসার মুহতামিম, আমার অত্যন্ত প্রিয় আস্থাভাজন হযরত মাওলানা আবরারুল হক, নামটা আমার শেখ মুর্শিদ মহিউস সুন্নাহ আবরারুল হক রহমতুল্লাহের নামে ওনার আব্বা ওনার নাম রাখছেন। আল্লাহ পাক এই নামের বরকত আল্লাহ পাক তার মধ্যে দান করেন, হাকিকত দান করেন। কি জানি একটা বলছিলাম, আমরা তো মাশাআল্লাহ এখানে সবাই তো নামাজি, তাই না? সবাই নামাজ পড়ি তো আমরা, তাই না? নামাজের মধ্যে কোন সূরাটা প্রত্যেক রাকাতে পড়তে হয়? সেইখানে আমরা আল্লাহ তাআলার কাছে কি পড়তেছি, কি চাইতেছি? একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তা, তাই না? তারপরে আবার সিরাতুল মুস্তাকিমের মধ্যে ওই সমস্ত যারা মুনআম আলাইহিম তারা, যারা নবী, যারা সিদ্দিক, যারা শুহাদা, সালিহিন, মুত্তাকিনদের রাস্তা। প্রত্যেক নামাজের মধ্যে আমরা এটা আল্লাহর কাছে চাইতেছি। আমরা যে নামাজ পড়তেছি খালি শুধু এই সূরাগুলি তেলাওয়াত করতেছি না, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইতেছি, আমরা এই রাস্তা চাইতেছি, নবীদের রাস্তা, নবী রাসূলদের রাস্তা। তারপরে শুহাদা, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন অর্থাৎ আউলিয়া কেরামের রাস্তা। এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আবার একই প্রথম অংশে চাইতে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আবার পানা চাইতেছি ওই যে যারা গজব প্রাপ্ত, যারা মাগযুব আলাইহি গায়রিল মাগযুব আলাইহি, তাদের রাস্তা, তাদের গজবপ্রাপ্ত রাস্তা কে কে চান? আপনারা চান কেউই? হ্যাঁ, যারা আল্লাহর গজবের শিকার, লানত প্রাপ্ত, আল্লাহর লানত, আল্লাহর রসুলের লানত, এবং যারা গজব, যাদের উপর আল্লাহ পাক গজব নাজিল করেন, এই রাস্তাটা কেউ আমরা চাই? সবাই তো আমরা জান্নাত চাই, তাই না? আমরা ওই আগের রাস্তাটা চাই, পরের রাস্তাটা কেউ চাই না। যদি বুঝা থাকেন
তাহলে আমরা কোন রাস্তা চাই? আগেরটা কোনটা? জান্নাতের রাস্তা। দ্বিতীয়টা জাহান্নামের রাস্তা। এখন এই দ্বিতীয় রাস্তাটা কাদেরকে বলা হয়? কারা ওই রাস্তার মধ্যে আছে? মোল্লা আবরার লোকের একটা কথা আমি শুনলাম, খুব ভালো লাগছে, যে গুনাহ যদি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসও করে তো এটা গুনাহ, এটা গজব। এটা আল্লাহ পাকের, যারা গুনাহ করে তাদের কি আল্লাহ পাক তাদের কি রহমত নাজিল করে না গজব নাজিল করে? এটা হলো আল্লাহ পাকের অসন্তুষ্টির রাস্তা। এটা আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ করল, আল্লামা ইউসুফ তাওলুবী রহমত দামাত বরকাতুম করল। গুনাহ তো গুনাই, আর গুনার মধ্যে দুইটা স্তর আছে, শ্রেণী আছে। একটা হইল কবিরা গুনাহ, আর একটা হইল সগীরা গুনাহ। এই গুনাহটা কোন পর্যায়ে পরে? এটা মুফতি আবরার লোক সবই বলুক, এটা কোন পর্যায়ের পরে? ছবি উঠানোটা এটা কোন পর্যায়ে গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনার মধ্যে পড়ে। ছবি, মূর্তি, এগুলি একই গুনাহ, একই পর্যায়ের গুনাহ। ছবির থেকেই মূর্তি হয়েছে। সূচনা আগে কি ছিল? ছবি। ছবির নতুন এডিশন হইল মূর্তি। কথা বলছেন না? ওইটার নতুন অধ্যায়টা কি? মূর্তি। এখন মূর্তির নতুন এডিশন হইল ভিডিও ফিল্ম। এটা নতুন এডিশন হইল, নতুন অধ্যায়টা কি? এই যে ভিডিও, এই যে ছবি, স্থির চিত্র, ছায়া ছবি, এগুলি সব কিন্তু এক সূত্রে গাঁথা, এক সূত্রে গাঁথা। এখন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই তিন শ্রেণীর কথা বলছেন। একজন হইল মুনাম আলাইহিম, যারা মুক্তি নাজাত প্রাপ্ত, আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত, তাদের রাস্তা। আরেকটা হইল গজব প্রাপ্তদের রাস্তা। আরেকটা রাস্তা হইল ওয়ালাদ্দাল্লিন, ওই যে কাফের মুশরিকদের রাস্তা, একেবারে পথভ্রষ্ট তারা। আর মাগযুব আলাইহিম, তারা যাদের এলেম আছে, তারা জানে এলেম তাদের আছে, কিন্তু জানার পরে কাজটা করে, জানার পরও তারাই কাজটা করে, তারা হইল গজবপ্রাপ্তদের রাস্তা। তো আপনারা কি জানেন না ছবির গুনাহ? আপনার এখন অবশ্য জানলেও মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এসে গেছে, যে এত এত হুজুরা যখন এখন ছবি উঠায়, তাইলে মনে হয় এটা মাসালাটা পরিবর্তন হয়ে গেছে। তো মাসালার পরিবর্তন কি? কোনো কবিরা গুনাহকে জায়েজ করার কোনো কোনো আপনার যেটা বড় গুনাহ, এটা কি মাসালাটা হইতে পারে কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহারযোগ্য শিথিল করা, কোনো ক্ষেত্রে উলামায়ে কেরাম এটা অনুমতি দেয় যে আপনি হজে যাইবেন, উমরায় যাইবেন, আপনার সরকারি কোনো দাপ্তরিক কাজে, জমিন রেজিস্ট্রেশন, এনআইডি, এই সমস্ত কাজে, এখন ছবি, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, এই সমস্ত কাজে
ছবি উঠাইতে হয়। এটা কি আপনি ইচ্ছাকৃত উঠাইতেছেন না সরকারি আইনে উঠাইতেছেন? সরকারি আইন, আমরা সরকারির, ওনারা হইল শাসক, আমরা হইলাম প্রজা। রাষ্ট্রের আইন মানা প্রজাদের জন্য এটা জরুরি। এই জন্যই তো শরিয়া আইন, শরিয়া আইন, শরিয়া আইন, শরিয়া আইন যারা করে বলে এটা ঠিক না। আইন আর আল্লাহ পাকের বিধানের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আইনের মধ্যে অনেক মানুষের লুকোচুরি করতে পারে, আইনের অনেক ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে কি আছে? কোনো ফাঁক ফোকর আছে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাইব? তো আল্লাহ পাকের বিধান আর আইন, এই বলিটা এখন আমাদের ঘরানার ওলামায়ে কেরামের জবান থেকে এই সমস্ত বেহুদা কথাগুলি বেরিতেছে। যারা কিছুদিন আগেও তারা এগুলি প্রতিবাদ করছে, এখন তারা একমত হয়ে গেছে, সহমত হয়ে গেছে। যদি আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে সব ব্যাপারে একমত হয়ে যায়, এর ফয়সালা যে কি হবে, কবে কিছুদিন অপেক্ষা করেন। মাঠ কাঁপানো, দুনিয়া কাঁপানো, এরকম বহুত বড় বড় দেখছি আমাদের জীবনে। যখন আল্লাহর নজরতে পড়ে যাইব, এই জমিনের সবকিছু নজরতে পড়ে যাইব। আল্লাহর বিধান রে তামসা বেছেন, আইন বানাইতেছেন। আইন তো পরিবর্তন হয়, আল্লাহর বিধানের পরিবর্তন আছে নি? কি করতেছেন এগুলি আপনারা? তো বলতেছিলাম, এখন আসলে কোনো জায়গায় গেলে নিজের নিয়ন্ত্রণ করতে পারি না, সহ্য হয় না। বলতেছিলাম যে ছবি সম্পর্কে, ওইখানে তো আপনি মজবুর, যদি আইন করে কেউ এটা বাধ্য করে, তাহলে এই বাধ্যবাধকতার কারণে আপনি যে ছবিটা উঠাইতেছেন, এই গুণাটা কিন্তু যারা আপনাকে বাধ্য করছে তাদের তাদের উপরে যাইব। কিন্তু তারপরে আমাদের যে সমস্ত মুহাক্কিকিন, মুফতিয়ানে কেরাম, আল্লাহওয়ালা মুফতিয়ানে কেরাম, ওনারা বলে যে ছবিটা যখন উড়াইবা তো চেহারাটা একটু বেজার রাখবা। কোন চেহারাটার মধ্যে তুমি যে অসন্তুষ্ট ভাব, তোমার অন্তর দাহ হইতে আসছে, ছবি উঠাইতেছ, এটা যাতে তোমার চেহারার মধ্যে বাইসে উঠে। হাদিসে পাকের মধ্যে আসছে, এক বস্তির মধ্যে 18,000 মুসলমানের বস্তি। তা আল্লাহ তাআলার ফয়সালা হলো এই বস্তিবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠাইছে। পাঠানোর পরে ফেরেশতারা গিয়া আশ্চর্য হয়ে গেছে, আর এই বস্তির মধ্যে এমন এক বুজুর্গ আছে, গুমনাম বুজুর্গ, এক মুহূর্ত সে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হয় না, এক মুহূর্ত আল্লাহ পাকের ইবাদতের থেকে গাফেল না, সব সময় ইবাদতের মধ্যে থাকে। ফেরেশতারা আবার আল্লাহর কাছে সওয়াল করি, আল্লাহ, এই বস্তির মধ্যে এমন একজন বুজুর্গ
এক মুহূর্ত আপনার থেকে গাফেল থাকে না। আপনার ওলি মানুষ, আপনার হুকুম কি ওনার সহ না ওনারা বাদ দিয়া? তা আল্লাহ বলছেন না, ওই যে আমার যাকে তোমরা বুজুর্গ মনে করছো তারে সহ এই বস্তিবাসীকে উল্টায় দাও। বস্তিবাসীর সহকে লিখে বস্তিবাসী তারা যে গুনাহ করছে, নাফরমানি করছে, এই গজব ওই যে গুমনাম বুজুর্গ চুপ রইছে, যার অন্তর দাহ হয় নাই, যে তার চেহারাটা একটু মলিন হয় নাই, তার চেহারাটা একটু মলিন হয় নাই এই নাফরমানির কাজ দেখা, এই জন্য তাকে সহ উল্টায় দাও। এই জন্য আমাদের ফুকাহে কেরাম ওনারা বলে যে যখন ছবিটা উঠাইবা চেহারার মধ্যে একটু মলিনতার ভাব রাখবা। তারা কয় একটু মুস্কি হাসি দেন, কয় না কি আমার কয় একটু মুস্কি হাসি দেন। হ্যাঁ, কত রকমের ইমান বিধ্বংসকারী, কত রকমের যে কত শয়তানি যে চালু হয়েছে ভাই। সবচেয়ে বড় মারাত্মক ফেতনা বর্তমান সময়ে, সমকালীন ফেতনা, সবচেয়ে বড় ফেতনা হলো ছবির ফেতনা। 2 নম্বর ফেতনা হলো ইসলামের নামে, দ্বীনের নামে বদ্দিনী ফেতনা। ফেতনা বিভিন্ন সময়ে বিভিন্ন আকার আকৃতি প্রকৃতিতে আসে। কোন সময় হুকুমতের মাধ্যমে আসে, কোন সময় সরকারের মাধ্যমে হয়, কোন সময় শিক্ষার মাধ্যমে হয়, কোন সময় রাজনীতির মাধ্যমে হয়, কোন সময় দ্বীনের সুরতে হয়। একভাবে ফেতনা হয় না। ফেতনা মানে কি? পরীক্ষা। তো গুনাহ, গুনাহকে গুনাহ মনে না করলে, গুনাহকে গুনাহ মনে না করলে যে কত বড় গুনাহগার। গুনাহকে গুনাহ মনে না করলে এটা আরো মারাত্মক গুনাহ। হযরতে আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের পরিচয় কি? ইমানের পরিচয়, ইমানের পরিচয় কি? আমার আপনার মধ্যে যে ইমান আছে এটা মরা না জেতা? মরা না জেতা? মরা ইমান দেখা হইব? যে ইমান আমাকে গুনার থেকে বাঁচাইতে পারে না, ওই ইমান মৃত্যুর সময়, সাকরাতুল মাউতের সময়, ওই ইমান এই ফিতনার সময়, ওই ইমান কি আমাকে শয়তানের এই ইয়ের থেকে, ফেরেব থেকে বাঁচাইতে পারবে? বড় বড় পৃথিবীর সেরা আলেম ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম, তাফসিরে কাবির সহ কত কিতাবাদি উলামায়ে কেরাম কইতে। তো উনি বহুত বড় আলেম ছিল। তো একবার, যেহেতু বড় আলেম, উনি তো এটা পড়ছেন, তফসিরও লেখছেন, বয়ানও করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা উনি পড়ছেন না, তফসির লেখছেন না? এই তফসিরে, এই রুহুল মাআনিতে, এরপরে এই তফসিরে কাবিরের মধ্যে এটা আরো তফসিলের সাথে তফসিল করছে। উনি তো সারা জীবন এটা পড়ছে, পড়াইছে, লেখছে। এখন যে আল্লাহ পাকের হুকুম কুনু মা সাদিকিন, সাদিকিনদের সহবত
আহলুল্লাহদের সোহবত, আল্লাহ এদের সোহবতের থাকার কথা বলছেন, তাদের সাথী হইতে বলছেন, তাদের সাথে উঠা বসা করতে বলছেন। উনি কি জানে না সোহবত থেকে সাহাবি হইছে, সোহবত থেকে তাবি হইছে। যারা সাহাবিদের সোহবত পাইছে তারা কি হইছে? তাবি। আর যারা তাবিঈদের সোহবত পাইছে তারা কি হইছে? তাবি তাবি। এগুলি তো দিন তো এইভাবে আসছে। ওই জমানায় তো এরকম বই পুস্তক বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তফসিরে ইবনে কাসির এগুলি আছিল, স্কুল মাদ্রাসা আছিল। এইগুলি তো সামনাসামনি সোহবতের মাধ্যমে শিখছে, সিনা পসিনা আসছে। তো উনি একবার চিন্তা করলো যে এত গুরুত্ব এটা সোহবতে, তো যাই। ওই সময়ের একজন সুফি দরবেশ ছিল, নাম হইল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই, সুফি সাহেব। তো উনার কাছে গেছে পরে উনার সোহবতে গেছে, আল্লাহওয়ালাদের সোহবতে গেছে। যখন আল্লাহওয়ালাদের সোহবতে গেছে, আল্লাহওয়ালার সোহবতে গেলেই কাম হয়ে যায়। আগুনের কাছে গেলেই গরম লাগে, বরফের কাছে গেলেই ঠান্ডা লাগে। তো গেছে, তখন নজমুদ্দিন কুবরার যখন ওনার দিকে একটু তাওয়াজ্জু ডালছে, তখন দেখতেছে যে উনি খালি হয়ে দিতেছে। ওনার মধ্যে আর কিচ্ছু এলেমের যে একটা এগুলি নাই, কেমন জানি খালি হইতেছে, শূন্য হয়ে দিতেছে। পরে কয়, এই রাখেন রাখেন হুজুর, কি করতেছেন? আমার এটা দরকার নাই, দরকার নাই, আমি গেলাম, চলে গেছে। যখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী মৃত্যু শয্যায়, মৃত্যু শয়ন, হ্যাঁ এরকম না, ওই যে আজকাল দেখছেন না খালেদা যে অসুস্থ হয়েছে পরে যারা এটার ওই মিডিয়ারা, এরপরে যারা ওনার স্বাস্থ্যের বুলেটিন, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর মোকাবেলা করতেছে ডাক্তাররা, আর উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ওলামায়ে কেরাম, এতে কুফুরি কথা আছে? এর চেয়ে বড় কুফুরি কথা আছে? আপনারা কই নিয়ে কথা ভুলেও কেন না। এই জবান অত্যন্ত নাজুক জিনিস, কিন্তু সবচেয়ে মারাত্মক নাজুক জিনিস এই জবান। এই জন্য জবান খুব চিন্তা ভাবনা করে এটা ব্যবহার করবে। তো ওনার মৃত্যু শয্যায়, এখন তো শয়তান এসে গেছে। শয়তান এসে বলতেছে, এই ফখরুদ্দিন, তুমি তো আল্লাহ পাকের তৌহিদ রিসালাতের উপরে বিশ্বাসী, আখিরাতের উপরে বিশ্বাসী। আচ্ছা, তুমি আল্লাহ পাকের তৌহিদের, আল্লাহ পাক এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরিক নাই, তুমি আর একটা দলিল দাও। দলিল দিচ্ছে, শয়তানের কেটে দিচ্ছে, আবার আর দলিল দাও, এটা কেটে দিচ্ছে। এরকম দলিল দিতে দিতে 101টা হয়ে গেছে। তো নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি, উনি সাহেবে কাশফ, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এটা এটা তাসাউফের পরিভাষা, এটা বোঝানো এই মাহফিলে সম্ভব না। তো উনি দেখতেছে ওনার শাগরিদ ফখরুদ্দিন রাজি বিনা কলমায় শয়তানের ধোকায়, শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের ফেরেবে এমনভাবে ওনাকে পেঁচে ফেলাইছে। তখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ওযু করতেছিলেন, তখন পানির লোটা মাইরা এইভাবে পানি ফিক্কা, এই ফখরুদ্দিন রাজি, বলো বেলা দলিলে আল্লাহ এক। এই কথা যখন
ফখরুদ্দিন রাজি বললেন যে বিনা দলিলে আল্লাহ এক, শয়তান তখন ভাগ্যে চলে গেছে। কথা বুঝছেন? তো এই যে গুনাহকে গুনাহ মনে না করা, এই যে আমাদের এরকম অনেক গুনাহ আছে, এই গুনাহের ব্যাপারে এখন এই যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় সৃষ্টি করছে এই মঞ্চের মানুষগুলি, এই মঞ্চের মানুষগুলি। কথা বুঝছেন? এই মঞ্চের মানুষগুলি, উপরের স্তরের মানুষগুলি, আপনারা না। কারণ আপনারা তো যা বলি আমরা এইরকম ঠিক, ঠিক না? একটু পরে আরেকজনাই করবো এইটাও ঠিক, ব্যাঠিকটাও ঠিক, ঠিকটাও ঠিক, তাই না? কিন্তু এই মঞ্চের মানুষগুলি এখন তাদের যেই রমরমা জমজমা তাদের অবস্থা, তাই না? জমজমা রমরমা অবস্থা। এখন এরা কিন্তু আমাদেরকে, সাধারণ মানুষ আমরা যারা, আমরা কিন্তু ধোকায় পড়ে গেছি, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। আরে দিনের কোনো বিধান, এটা হারাম হালাল, এটাকে পরিবর্তন একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল। আর আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ও আসহাবিহি, আমি এবং আমার সাহাবাই কেরাম, তাই না? আল্লাহর রসুল আল্লাহ থেকে, আর সাহাবাই কেরাম রসুল থেকে। এর মাঝে যদি কোনো শূন্যতা সৃষ্টি হয়, এর মাঝে যদি কেউ এইটুক না মানে, খালি একটা স্তর না মানলে, বা এই স্তরের মধ্যে সামান্য কিছু যদি ব্যাপারে কোনো দ্বিমত থাকে, তাহলে আর ইমান থাকে না। তাহলে কেমনে সহমত হইলেন? কেমনে আপনার একমত হইলেন? এইটুক বাদ দিয়া হইছেন আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম বাদ দিয়ে আপনারা একমত হইছেন নাকি? সমমনা হইছেন নাকি? একটু পরে আইলে তো কইবেন যে ঠিক, আপনি যেটা কইতেছেন এইটাই ঠিক, বুঝা হই না ঠিক কইেন। আর কোরআন হাদিসের কথা আপনি ঠিক কইলেই কি, ব্যাঠিক কইলেই কি? আপনারা সবাই মিলে যদি কোন না এটা ঠিক না, এটা কি ব্যাঠিক হয়ে যাবো গা? ঠিক ঠিক সত্যায়ন নেওয়ার দরকার নাই। কেন আপনাদের থেকে এটা সত্যায়ন নিব? এই জন্য আমি কিন্তু এই সমস্ত হইলে যাই না, নিজেকে কাবুতে রাখতে পারি না। আমি কে বলি এই ধরনের যারা বক্তা, এদেরকে বর্জন করেন। এরা নিজেরও গজবপ্রাপ্ত, আপনাদেরকে গজবপ্রাপ্ত বানাই। আর আমি তো কোনো কাঁচা ফল খাই নাই, কোনো কাঁচা ফল খাই নাই, আলহামদুলিল্লাহ। আমার জীবনে আল্লাহ শুকর, আমি একটা ইংরেজি সাধারণ শিক্ষার লাইনের মানুষ, কিন্তু আমি কোনো কাঁচা ফল খাই নাই। আমি মাদ্রাসার লাইনে পড়ার সুযোগ হয় নাই, তো পড়ছি কই? আমার এক মুরব্বী বলছেন, তোমার যদি জিজ্ঞাসা করে কই বসো, মাদ্রাসা তো সোহবতুল উলুম, সোহবতুল উলুম মাদ্রাসা। ওইটি ছিল সাহাবাই কেরামের মাদ্রাসা, যেটাতে মাদ্রাসাতু সুফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে বিনা মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি দিন শিখছে। এইরকম কিছু পাকা পাকা ফল খাইছি, যার কারণে সাদারে সাদা বলি, কালোরে কালো বলি। কথা বলছেন না? আর না বইলেই কি?
আমার তো দাওয়াত দা আনছে, এখন যদি যেইখানে যেই মুহূর্তে যেই সময়ে যেই মুহূর্তে যেই মজলিসে যখন যেই কথা বলার দরকার, এটা আপনাদের আপনাদের উপর আমার কি আপনাদের হক, এটা আমার উপরে আপনাদের হক, আপনাদের উপর আমার হক। চৈত মাসের ওয়াজ মাঘ মাসে করলে লাভ হইব নি? হ্যাঁ, চৈত মাসের ওয়াজ মাঘ মাসে করলে লাভ হইব? কিচ্ছু লাভ হইতো না। এই ভাই, এই আপনারা যারা ভলান্টিয়ার আছেন মাহফিলের সুবিধার্থে, আপনারা যদি হইচই করেন তাহলে কেমনে? আস্তে আস্তে অরে নিয়ে বুঝান, আরে অরে নিয়ে বুঝান, ওই দিকে নিয়ে যান, বুঝান, সবাই তো একরকম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তো সময়ে সঠিক সঠিক কথা বলা, এটা এটা কার হুকুম? আল্লাহ তাআলা, আল্লাহ পাকের হুকুম যে কথা যখন বলবা সঠিক কথা বলবা, মিথ্যা বলবা না, গীবত করবা না। ওই যে বলছিলাম জবান বড় নাজুক, মিথ্যা বলবা না, কুটনামি করবা না, এই জবানের সঠিক ব্যবহার করব। আবার যখন এই জবানের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিবা, তাহলে ওই সময় কি করবা? যখন যে দাওয়াতটা, যখন যে মুহূর্তে এই দাওয়াত দেওয়া প্রয়োজন, সময়ের চাহিদা, ওয়াক্তি তাকাজা, ওই সময় ওই কথা বলবা। যখন গুনাহটা আম হয়ে যায়, ব্যাপক 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 আকার ধারণ করে, আজকে এই গুনার রোকটোক না করার কারণে এই গুনাহটা আজকে খানায় কাবা বাইতুল্লাহ ঢুকে গেছে। যারা পুরাতন, যারা বাইতুল্লাহ জিয়ারত করছেন, ওই সময় এই গুনাহ দেখছেন? আমরা তো 90 দশকের দেখি নাই। মসজিদের নববী, এই সমস্ত পবিত্র জায়গা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতাহারে, এখানে তো আমরা আমাদের সমস্ত উম্মতের এই আকীদা হইল, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইল, আমাদের নবীগণ কবরে জীবিত, আমাদের নবীগণ কবরে জীবিত, আমাদের নবীজি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, তাই না? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখবেন রওজার পিছনে আগে বড় করে দরজা ছিল, এটা আপনারা দেখেন, এখানে ছোট্ট করে এটা খিড়কির মধ্যে জানালার মতো ডাকছে, এটার নাম হইল বাবে জিবরিল। হযরত জিবরিল আলাইহিস সালাম, ওই যে বাবে জিবরিল, ওই রাস্তা দিয়া উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন। আইসা কি করতেন? আল্লাহর ওহী নিয়ে আসতেন, এটা হারাম, এটা হালাল, এটা হালাল, এটা হারাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি নিজের থেকে আসতেন? হ্যাঁ, এই জায়গাগুলির মধ্যে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ওহীর মাধ্যমে জানছে, তা আবার এই সমস্ত সাহাবায়ে কেরামকে জানাইছে, আল্লাহ পাক এটা হালাল করছেন, এটা হারাম করছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলি গুনার উপরে অভিশাপ দিছে, লানত করছে, অভিশপ্ত গুনাহ। এর মধ্যে এইটা একটা অভিশপ্ত গুনাহ হইল ছবি উঠানো, এটা একটা অভিশপ্ত গুনাহ। আচ্ছা, ওই গুনাহটা
যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি হায়াতুন নবী, উনার রওজার পাশে যে এই গুনাহটা করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবর জগতে আছে, উনি কি খুশি হইব? কষ্ট পাইব না? হ্যাঁ, এই বেয়াদবিটা ওইখানে হইতেছে, অগণিত অসংখ্য বেয়াদবি হইতেছে। আর এই যে দিনী মজলিসগুলি, এই দিনী মজলিসগুলির একটা রুহানি কানেকশন হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে। এই মজলিসও যদি এই ছবি উঠানো হয়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে একটা রুহানি কানেকশন হয়ে যায়, বাতিনি কানেকশন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের এই অবস্থা থেকে উনি ওইখানে কষ্ট পায়। একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, কাতিবিনে ওহী, উনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে। কাতিবিনে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, না, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চিঠি লিখছে যে আপনি আমাকে কিছু ওসিয়ত করেন, এটা বেশি বড় না। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিঠি জবাবে ওয়া আলাইকুম আসসালাম, তারপর লিখতেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছি উনি যে যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে অসন্তুষ্ট, মানুষকে খুশি, আল্লাহকে খুশি করার জন্য যারা মানুষকে অসন্তুষ্টি করে, মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহ মানুষকে অসন্তুষ্ট করে, তা আল্লাহ তাআলা তার জন্য সর্বপ্রকারের হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে, তার খায়ের কল্যাণের রাস্তা আল্লাহ খুলে দেয়। আর কেউ যদি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করে, আল্লাহ তাআলা তাকে মানুষের হাওয়ালা কইরা দেয়, মানুষের হাওয়ালা কইরা দেয়। এই মানুষের কাছে গিয়া ভোট চাওয়া, এটা কি বড় ইজ্জতের কাজ না জিল্লতির কাজ? হ্যাঁ, বেটার কাছেও চাইতে হইব, বেডির কাছেও চাইতে হইব, ঠিক না? বেটার কাছেও চাইতে হইব, বেডির কাছেও চাইতে হইব। আবার যারা এতদিন বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এই সমস্ত হাদিসের কিতাবগুলি পড়াইছে যে এগুলি হারাম, এই যে হাদিসের দর্শের মধ্যে তারা পড়াইছে, আবার এই হারাম কাজটা ওই স্থানের যিনি এমপি প্রার্থী ওনার ছবিও থাকবে, আর ওই যে বুখারীর দর্শ দিছে ওনার ছবিও আছে, আছে না নাই? ওই যে মানুষের হাওয়ালা করে দিব, এই কারণে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ভিক্ষা চাইব। এটা কি সম্মানের কাজ? সম্মানের কাজ? আল্লাহ পাক ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, বেশি মুত্তাকি, যে বেশি তাকওয়া, যার মধ্যে বেশি তাকওয়া মানে কি, যে আল্লাহর নাফরমানি গুনাহ থেকে যে বাইচা থাকে, গুনাহ থেকে বাইচা থাকে। তাকওয়ার সংজ্ঞা, হযরতে কাব ইবনে কি জানি না কাব কি কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উমাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে বন দিয়ে গেছিলা? এই জঙ্গল দিয়ে কখনো গেছিলা, চলছিলা? কহ, কাঁটাযুক্ত বন দিয়ে গেছি। তখন কিভাবে গেছো? চতুর্দিকে তো কাটা। জামা কাপড় গুলি এমন ভাবে ইয়ে করে চলছি, একেবারে এইগুলিরে চেপ্পা চিপ্পা টাইনা টুইনা খুব সতর্ক হয়ে চলছি, যাতে আমার জামার মধ্যে শরীরের মধ্যে কাটা বিদ্ধ না হয়। তো এটাই হলো তাকওয়া, এটি হলো তাকওয়া। এখন এই তাকওয়া কই পাওয়া যায়? কিভাবে মুত্তাকি হওয়া যায়? এই তাকওয়ার দৌলত কই পাওয়া যায়? এটার জন্য কি কোনো খনি আছে? এটার জন্য কোনো ফ্যাক্টরি আছে? এইটা বাজারে কিনতে পাওয়া যায়? তাকওয়ার খনি একটাই। এই জন্য আপনার তাকওয়ার খনি হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সহবত। এখন সাদিকিন কারা? এর পরিচয়, সাদিকিনদের পরিচয় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সাদিকিনের ব্যাখ্যা পরিচয় বলে দিছে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন, ওই যে সাদিকিন, তারাই সাদিকিন, যারা মুত্তাকি। যারা মুত্তাকি তারাই কি? সাদিকিন। এখন আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যায়, কিন্তু আপনাদের দিল পর্যন্ত কেন যায় না? এই কথাটা যদি দিলের পর্যন্ত যাইতো, দিলের মধ্যে যদি আসর করত, তাইলে কিন্তু কাজ হয়ে গেছিল। আপনারা আমরা ছবির ব্যাপারে আমি যত কথাই বলি, আমি নিজে আগে এই গুণাটা বর্জন না করি, তাহলে এই কথা আপনার কান পর্যন্ত যাইব, আপনার দিল পর্যন্ত যাইব না। যদি বক্তার মধ্যে এই আমল না থাকে। আরেকটা গুনাহ এরকম বালায় আম হয়ে গেছে, এটারও আমরা গুনাহ মনে করি। এটা গুনাহ মসজিদে বলে ইমাম সাহেবরা, কিন্তু এটা কিছু কিছু জায়গা মনে করে যে এটা হলো নামাজের জন্য। নামাজের সময় টাকনুর উপরে কাপড় পরা, দেখা যায় অনেকে প্যান্ট পরে বাস কইরা পরে নামাজ পড়ে, নামাজের পরে আবার এরকম করে ঠিক করে না। এটা কি খালি নামাজের জন্য না? সর্বাবস্থায় টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, এটা গুনাহ কবিরা। হাদিসে পাকের মধ্যে আসছে, যারা টাকনু ডাইকা এই আবা কাবা লুঙ্গি পায়জামা টাকনু ডাইকা পরবে, তারা জাহান্নামে যাবে। কেউ যে এই অংশটুকু জাহান্নামে যাবে, পায়ের যতটুকু ডাইকা রাখছে এইটুক না, এই খণ্ডিত পা জাহান্নামে যাইব না পুরাটা? পুরাটা যাইব। এইটা কি কত মারাত্মক একটা গুনাহ না? যেই নামাজ রোজা সব কিছু কইরা আপনার এই টাকনু ঢাইকা কাপড় বইরা এত বড় গুনার অধিকারী হইলাম, জাহান্নামে যাইতে হইব। এটা যে কত বড় মারাত্মক গুনাহ, কিন্তু এটা ডাইলবাদ। এই গুনাহটা আমরা করতেছি। জামা বানাইবার সময় যদি একটু টাকনুর উপরে বানাই, এলে কি বাহাদুরি কমে যাবো গানি? হ্যাঁ, বেহুদা একটা গুনাহ, বেলজ্জত গুনাহ। এই গুনার মধ্যে কোনো স্বাদ নাই। টাকনু ডাইকে পড়লে কি স্বাদ, কি মজা এটার মধ্যে? গুনাহে বেলজ্জত, এটা কোনো মজা নাই, অথচ কত বড় ক্ষতি। 4 প্রকারের ক্ষতি। এই গুনার মধ্যে 4টা ক্ষতির কথা আছে হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফে হাদিসের মধ্যে আছে। এই গুনার মধ্যে যারা লিপ্ত থাকবে, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, আল্লাহ পাক
তাকে গুনাহ থেকে পাক করবেন না, আল্লাহ পাক তাকে জাহান্নামে শাস্তি দেব। তাইলে মামুলি গুনাহটা মনে করছেন? হ্যাঁ, নিজে কোনোদিন দেখছেন আপনার পায়জামাটা প্যান্টটা টাকনু ডাইকা হয় কিনা দেখছেন? হ্যাঁ, দেখছেন তো? হ্যাঁ, যারা সতর্ক তারা গুনার মানে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তাকওয়া না থাকলে এই সমস্ত গুনার থেকে বাঁচা যায় না। তো এই যে আমাদের কথা, আমাদের নসিহত, আমাদের ওয়াজ, কেন এই কথাগুলি মুখ থেকে হাওয়ার মধ্যে মিশা যায়? হাওয়ার কথা হাওয়ায় মিশা যায়, কানের এই কান দিকে ওই কান দিয়ে বাড়িয়ে যায়। এই কথাগুলি অন্তরের মধ্যে কেন স্পর্শ দাগ করে না, আসর করে না? আকাবের বুজুর্গরা লেখছেন, ওনারা বলছেন এর মূল কারণ হইল কি, আলেমে বা আমলের সহবত। বক্তা আলেমে বা আমলের সহবত না থাকার কারণে, আলেমে বা আমল যারা তাদের সহবত না থাকার কারণে এই কথার মধ্যেই থাকে, এটা আমলে পরিণত হয় না। তো এটা সহবতটা কিরকম? আপনারা চুম্বক দেখছেন, চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে। এই চুম্বকটা কি, এটা কি শুধুই চুম্বক না এটা লোহা? হ্যাঁ, এটা লোহা। এই চুম্বকের মধ্যে, এই লোহার মধ্যে চুম্বকীয় শক্তি আসছে কিভাবে আসলো? চুম্বকের তো ক্ষতি নাই, এই লোহার মধ্যে চুম্বক আসলো কোথেকে? তো লোহার মধ্যে চুম্বক আসছে যে এই লোহাকে চুম্বকের সাথে রেখে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ঘষাঘষির পরে এই লোহার মধ্যে চুম্বক শক্তি আইসে, লোহা চুম্বক হয়ে গেছে। শুধু সামান্য একটু সহবত না, শুধু সামান্য একটু সহবত না, দীর্ঘ সময় সহবত। আমার হযরতের খলিফা আরিফ বিল্লাহ হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলী, উনি সুন্দরভাবে একটা মিসাল দিচ্ছেন। দেশি আমরে ল্যাংরা আম বানানো, উন্নত আম বানানো, সাধারণ আমকে উন্নত জাতের আম বানাইতে গেলে কি করতে হয়? কলম দিতে হয়। কলমের ছাড়া আজকাল কি আপনারা বিসির ছাড়া করেন না, কলমের ছাড়া কিনেন কলম? ওই যে দেশি আম, এটাকে উন্নত আম, ল্যাংরা আম, ফজলি আম বা ওই রকম আমের কি করে, দেশি আমের সাথে ওই যে উন্নত জাতের আমের ডালাটা, এটাকে কি করে কলম করে এইটা কাইটা, এইটা কাটে ওইটা কাইটা এইরকম ভাবে টাইট করে বান্ধা দেয়, যার ভিতরে সামান্য কোনো বাতাসও যাতে না ঢুকে। কিছুদিনের মধ্যে দেখা যায় আপনার ওই দেশি আমটার আর ওই ল্যাংরা আমটারে এমন ভাবে পেঁচায় ধরে, পরে আমের সিজনে যখন আম ধরে তখন কি দেশি আম ধরে না ল্যাংরা আম ধরে? এইরকম ভাবে আল্লাহওয়ালাদের সোহবত খালি ক্ষণিকের জন্য না, যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহওয়ালা না হয়ে যাবা, যতক্ষণ না পর্যন্ত কোনো মুস্তাকিল থাকার, নিজেকে কোনো মুরব্বিহীন রাখা, কেউ একতলার থেকে স্লিপ করে, আবার কেউ 10 তলার থেকে স্লিপ করে। আমার হযরত মহিউসুন্নাহ হযরত ওয়ালা হারদুই রহমতুল্লাহ বলতেন, এই দুনিয়াতে যত ফিতনার জনক, যত ফিতনা সৃষ্টি হয়েছে,
ওইটা কোনো না কোনো আলেমের দ্বারা হয়েছে। দিনই ফেতনা, রাজনৈতিক ফেতনা, দিনই ফেতনা। কোন না কোনো ওই আলেম যার কোনো মুরব্বী ছিল না, রাহবার যার কোনো মুরব্বী যার উপরে ছিল না, এই ধরনের আলেমের দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় ফেতনা হয়েছে। এখনো একটা ফেতনার এই দৌড় চলতেছে। আজকাল আমাদের টঙ্গী ময়দানে এক পক্ষ এখানে আসতে পারতেছে, আরেক পক্ষ এখানে আসতে পারতেছে। এক পক্ষরে আরেক পক্ষ তাদেরকে মারার জন্য, লাঠির ছোটা দিয়ে মারার জন্য কত রকমের হরকত করতেছে। অথচ এরাই এক সময় একই সামিয়ানা তলে আসছিল, একই দর্শকখানা খাইতো। তো এই যে তাদের মধ্যে বিভাজনটা সৃষ্টি হইল, এটা না কোনো একটা ব্যক্তির মাধ্যমে হয়েছে না? একটা ব্যক্তির মাধ্যমে হয়েছে। তো ওই ব্যক্তির পদস্খলনের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ তার অন্ধ অনুসরণ করে তাদেরও পদস্খলন হয়ে গেছে। কেন হয়েছে? ওই ব্যক্তির কোনো মুরব্বী না থাকার কারণে। যারা রাহবার না থাকে, তাদের যদি মুরব্বী না থাকে, সে যদি পিসাবা হয়, পীরের পীর, পীর গদিনী শিল্পীর হয়, তার পদস্খলন অনিবার্য। আমার শেখ মুর্শিদ মহিউসুন্নাহ হযরত আল্লাহ হারদুই রহমতুল্লাহ বলেন যে প্রত্যেকের তো একজন মুরব্বী জরুরি, আর যিনি শায়েখ হবেন, শায়েখের জন্য আরেকজন মাশায়েখ দরকার। যিনি পীর সাহেব, উনি তো অন্যের রাস্তা করবেন, সবসময় মুরিদান নিয়ে ব্যস্ত, কিন্তু উনি কি সাহাবায়ে কেরামের মতো এমন কোনো কিছু আইসেনি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়ান, এরকম কোন আল্লাহর পক্ষে সুসংবাদ আইসেনি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মানুষ মৃত্যুর সময় কি অবস্থা হয়েছে? হযরত বলেন, যারা পীরের জন্য, শায়েখের জন্য মাশায়েখের দরকার, সব সময় শায়েখ যিনি পীর, তারও সে কোনো না কোনো পীরের মাথা হাতে তাকে চলতে হবে, পীরের অধীনে তাকে চলতে হবে, পীরের পরামর্শ নিয়ে চলতে হবে। কেন? অনেক সময় স্লিপ করে, যাদের মধ্যে এস্তা না থাকে, পূর্বে মুরব্বী না থাকে, কি হয়? দুইটা মারাত্মক দুইটা রোগ অন্তরের, একটি হলো হুব্বে যা, আরটি হলো হুব্বে মাল। হুব্বে যা হলো নেতৃত্ব, পদ, পজিশন এর লোভ। নেতা হইতে হবে, দলের আমির হইতে হবে, পদ চাই আমার, যে কোনো কিছুর বিনিময়ে এই পদ আমাকে দখল করতে। আরেকটি হলো হুব্বে মাল, মালের সম্পদের মোহ। হযরত থানভী রহমতুল্লাহ বলেন যে মানুষ শুধু টাকা পয়সাকে দুনিয়া মনে করে। হযরত থানভী বলেন, হায়াতুল মুসলিমিন কিতাব, এই কিতাব আপনারা পড়েন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির, ওনার হাজারের বেশি কিতাব লেখছেন উনি। এর মধ্যে একটা কিতাব হায়াতুল মুসলিমিন, এটা বাংলায় পাওয়া যায়। ওই কিতাবটার মধ্যে লেখছেন যে মানুষ শুধু টাকা পয়সাকে দুনিয়া মনে করে, কিন্তু আসলে এটা এক নম্বর দুনিয়া না, এর চেয়ে মারাত্মক দুনিয়া হইল হব্বে যা, পদ পজিশনের মহাব্বত। উদাহরণস্বরূপ বলতেছি,
আজকাল তো ওয়াজের মাহফিলে খালি হুদার রাজনৈতিক বক্তব্য হয়। হাসিনা গেছে গা, হাসিনা পলায় গেছে গা, স্বৈরাচারী গেছে গা। হযরত ইবনে ইউসুফ কম বড় জালেম ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত ইবনে ইউসুফের কথা বলা হইল, যে হযরত ইবনে ইউসুফের মতো জালেমেরও সমালোচনা করা জায়েজ নাই। এত চলে গেছে, এই জমানায় হেড সমালোচনা কি লাভ? ঠিক না? স্বৈরাচারী গেছে গা, এখন তার সমালোচনা করা তো দিনী মাহফিলের কাজ না, দিনে মজলিসে এটা কাজ না। তো সে ক্ষমতার জন্য, ক্ষমতায় মস্তদের টিকে থাকার জন্য এই গত 15-16 বৎসরে কি পরিমাণ জুলুম অত্যাচার করছে, কি পরিমাণ গুম খুন করছে, কি পরিমাণ উলামায়ে কেরামকে জেলবন্দি করছে, করে নাই? কেন? ক্ষমতায় থাকার জন্য না ভাই। তাইলে ক্ষমতা, পদ, পজিশন মানুষকে অন্ধ করে বলায়। এটা হলো হব্বে যা। এটা কি? হব্বে যা। আর হব্বে মাল যেটা, এটার জন্য আপনার এত বেশি ক্ষতি না, যেটা হব্বে যার মাধ্যমে যে ক্ষতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একটা বকরির পাল, ছাগলের পাল, এই ছাগলের পালের মধ্যে 2টা ক্ষুধার্ত ভাগ ছাইরা দিলে ওই বকরির পালের যত না ক্ষতি করতে পারে, এইরকম ভাবে মানুষের মধ্যে ক্ষমতার লোভ, পদ পজিশনের লোভ এর চেয়ে বেশি মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। এখন ভাই এই চলছে, এই দাওর চলছে। এখন আজকে আফসোস লাগে, আজকে যদি আমাদের ইসলামের এই দলগুলি সব ঐক্যবদ্ধভাবে তাদেরকে পার্লামেন্টে যাওয়ার প্রয়োজন নাই, সমস্ত উলামায়ে কেরাম এই সরকার দেশ চালাইবা, কিন্তু যদি ইসলামের খেলাফ কিছু করো, শরীয়তের খেলাফ কিছু করো, তাইলে কিন্তু আমরা ছাড়বো না তোমাদেরকে। আমাদের আকাবেররা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি ভোটের রাজনীতি করছেনি? ভোটের রাজনীতি করে নাই। তাদের একজন এই বাতিলদের কাছে পাহাড়ের চেয়ে ভারী ছিল, পাহাড়ের চেয়ে ভারী ছিল। একবার ব্রিটিশরা এই দেশে বাধ্যতামূলক শিক্ষা আইন চালু করছে, যে 5ম শ্রেণী পর্যন্ত, সেই ভারতবর্ষের কথা বলতেছি, ব্রিটিশ আমলে 5ম শ্রেণী পর্যন্ত সেখানে কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, মক্তব নাজেরের শিক্ষা থাকবে না, হেফজুল কোরআনের শিক্ষা থাকবে না, তাহফিজুল কোরআনের শিক্ষা থাকবে না। ব্রিটিশরা যখন এই আইন করলো, তখন সেই সময়ে আমাদের আকাবেররা, তারা যারা ছিলেন, হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনারা দেখলো সর্বনাশ, জাতির তো কোরআন শূন্য হয়ে যাব, জাতি তো দিন শূন্য হয়ে যাব। যদি 5ম শ্রেণী পর্যন্ত কোরআন না পড়তে পারে, মক্তব হেফজখানাগুলি যদি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, সরকার যে আইন করছে, কোনো অভিভাবক তার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারবে না, ফুরকানিয়ে পড়াইতে পারবে না, হেফজখানায় দিতে পারবে না। তাই তো এই জাতি কোরআন শূন্য হয়ে যাব, এলেম শূন্য হয়ে যাব, সর্বনাশ সে এক আইন করছে। তখন দেখেন
আমাদের আকাবের হজরত মৌলা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, শাইখুল হাদিস মৌলা জাকারিয়া রহমতুল্লাহ আলী, হাকিম উম্মত হজরত থানভী রহমতুল্লাহ আলী, তিনজনে একজন ছিল আমাদের আকাবের বুজুর্গরা দিনের কাজের সুবিধার জন্য তারা কাজকে ভাগ করে নিছেন, তাকসিমে আমল করছেন, যে যেহেতু দাওয়াত তবলিগের কাজ এটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি আপনার এই কাজকে আলাদাভাবে এই কাজের ইয়েটা আলাদাভাবে করাটা এখন সময়ের চাহিদা। এরপরে হজরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন দরজগার মানুষ, পড়ানোর মানুষ, আর হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ ছিলেন খানকার মানুষ। তিনজনে তখন এই তিন মেহনত নিয়ে আছে, তখন তারা একত্রিত হইয়া পরামর্শ করলো যে ব্রিটিশরা যে আইন করছে এই দেশ তো কোরআন শূন্য, জাতি কোরআন শূন্য হইবার জন্য এই একটা ষড়যন্ত্র করছে। এই ব্রিটিশরা আপনার এই ভারত উপমহাদেশ থেকে কোরআন শূন্য করার জন্য, দিন শূন্য করার জন্য কত কিছু করছে এই দেশে। আপনার তারা যখন এই দেশ তারা দখল কইরা এরকম হাজারো লাখ উলামায়ে কেরামকে শহীদ করছে, এই দেশের এই আপনার ভারতবর্ষের মাদ্রাসাগুলি বন্ধ করে দিল, কোরআনের কবি জ্বালায় দিল, লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসি দিয়ে দিল, এরকম দ্বীপান্তর করছে, জেলের মধ্যে বসছে। তারপরে তারা সর্বশেষ যেটা করছে যে শিক্ষার মাধ্যমে কোরআন শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করে কোরআন শূন্য করার জন্য যে ষড়যন্ত্র, তখন আমাদের বুজুর্গরা এটা সর্বশেষ ফাইনাল ষড়যন্ত্র এদের। তখন তারা একত্রে বৈশা কি করলো, মশওয়ারা করলো, এক একজন এক এক দায়িত্ব নিল। হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে বললেন, যান আপনি এখন থেকে এরকমভাবে এই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন, এই তারা ব্রিটিশরা এই ষড়যন্ত্র ব্যাপারে মানুষকে সতর্ক করেন। শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে বললেন যে আপনি কি করেন, আপনি এই ব্যাপারে জনমত সৃষ্টি করেন, বিশেষ করে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে যান। উনি তখন ভারতবর্ষের একেবারে অদ্বিতীয়, এরপরে সমস্ত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ এবং উলামায়ে জমিয়তে উলামায়ে হিন্দের উনি প্রধান ছিলেন, যে উনারকে গিয়ে বলেন, উনি তো ব্রিটিশরা যে আইন করছে উনার মতামতটা গিয়ে বুঝেন। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, আপনি সমস্ত রাজনৈতিক নেতা এবং পার্লামেন্টের সমস্ত সদস্যদের কাছে আপনি চিঠি পাঠান। তখন যখন হযরত শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তখন দেওবন্দে আসলেন, সাহারানপুর থেকে দেওবন্দে আইসা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হযরত এইরকম আইন যে সরকার করছে, এখন মুসলমানের সন্তানরা কোরআন কিভাবে পড়বে, হেফজ কিভাবে করবে? তারা তো এখন মক্তবে, কেউ যদি বাপ তার সন্তানকে মক্তবে পাঠায়, বাপের শুদ্ধ অ্যারেস্ট করবে। যদি কোনো উস্তাদ মক্তবে পড়ায়, হেফজ কাটায় পড়ায়, তাদেরকে অ্যারেস্ট করবে। এখন এটা আইন করছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, এই তোমরা কি আমি মুসলমানদেরকে মূর্খ রাখতে চাও? প্রথমনি এই কথাটা বুঝলা ফেলেছে, মানে হেরা নিজেরা পড়বে, ঘরে পড়বে, প্রাইভেট পড়বে। তখন শাইখুল হাদিস রহমতুল্লাহ বলেন যে হযরত এটা কি সম্ভব? এইভাবে তো কোরআনের সিলসিলা শিখানোর সিলসিলা বন্ধ হয়ে যাব। তখন বললেন, কে আমি মালটার জেলে থেকে ওইখানে থেকে কোরআন হেফজ করি নাই? আমি কি কোরআন হেফজ করি নাই? উনি তো রমজান মাসে প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করতেন এবং প্রত্যেক দিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে তারাবির মধ্যে কোরআন শোনাইতেন, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। তখন বললেন, তাইলে হযরতে কাজ করেন, আপনি ডিক্লেয়ার দিয়ে দেন, যারা কোরআন শিখবা, হেফজ করবা, তারা সব জেলখানায় চলে যাও। তো হযরত মাদানী রহমতুল্লাহ হাইসা দিছে। তখন যখন উনি এটা খারাপ এটা বুঝাইলো, তাইলে কি করতে হবে? আপনি
দিল্লিতে বড় একটা কনফারেন্স করতে হবে, মহাসমাবেশ করতে হবে। সেই মহাসমাবেশে আপনাকে এটার খারাপি সম্পর্কে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তখন সেই দিল্লিতে একটা বিশাল একটা সমাবেশের আয়োজন করছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি সমাবেশে যাবে, দেওবন্দ থেকে দিল্লিতে গেছে, স্টেশনে ভিড়, উপচে পড়া ভিড়। তো এদিক দিয়ে আবার হজরতের হামসবক সহপাঠী হজরত মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে বললেন যে হজরত আপনার কথা তো মাদানী অনেক শুনে, এটা আপনি এটা আরো ভালো করে বুঝান যে এটার মধ্যে এমন একটা অগ্নি ঝরা বক্তব্য রাখতে হইব যে ব্রিটিশদের সে লালকেল্লা দুর্গের মধ্যে যাতে কম্পন সৃষ্টি হয়। তখন মাদানী রহমতুল্লাহ আলী এমন একটা অগ্নি ঝরা বক্তব্য যে, হে ইংরেজরা, তোমরা এই দেশে আইসা মুসলমানদেরকে কোরআন শূন্য করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করছো, লাল কেল্লার দুর্গের মধ্যে আলেমদেরকে পুইরা মারছো, লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালাই দিছ, মাদ্রাসাগুলি বল্ডুজের দিয়ে ভাঙ্গা দিছ, আর এখন তোমরা সর্বশেষ এই দেশে যাতে আর কেউ কোরআনের শিক্ষা না দিতে পারে, কোরআনের শিক্ষা না নিতে পারে, এই জন্য তোমরা আইন করছো। তোমাদের এই আইন আমরা মানি না। আমরা অনতি বিলম্বে এই আইনকে তোমরা প্রত্যাহার করার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির এই নির্দেশে পাইয়া ইংরেজরা পার্লামেন্ট ডাইকা রাতারাতি তাদের এই আইন প্রত্যাহার করে নিছে। এটা আমার কোনো বানানো কোনো ঘটনা না। শাইখুল হাদিস হযরত এই জাকারিয়া রহমতুল্লাহ কিতাব আছে আবৃত্তি, এই আবৃত্তি কিতাবের মধ্যে দেখবেন এই ঘটনাটা আছে। ওই একই ঘটনা অবতারণা করছিল বিগত সরকারের আমলে। তারা করছিল ৫ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক প্রাথমিক আইন, আর এই বিগত সরকার ৮ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলকভাবে একমুখী শিক্ষা আইন। একমুখী শিক্ষা আইন, সে আইন মানে কি, ৮ম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় একই সিলেবাস পড়ানো হবে। এইখানে কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না, কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না, ওইটি একমুখী শিক্ষা আইন। আলহামদুলিল্লাহ ওই সময় আমরা কাজ করছি। আমি সরকারকে বলছি, আপনি উলামায়ে কেরামকে আপনারা জেলখানায় দিছেন, মনে করছেন আপনাদের এই আইন এই দেশের মানুষ তৌহিদি জনতা মেনে নিবে? কোশ্চিন কালেও মানবে না। আপনাদের এই আইনের বিরুদ্ধে আমরা আবার শাপলা চত্বর ঘটাবো। তারপরে সরকার সাথে কথাবার্তা কইরা বইলা তারপরে সরকারকে রাজি করাইয়া পরে একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি করিয়া দিয়েছিল সরকার। কিন্তু সেই সময় ওই সময় আপনার সেই সরকারের ভিতরে আরেকটা সরকার, যে সরকারটা ভারতের দ্বারা নিয়ন্ত্রিত। ওই বিগত সরকার কি ভারতের দ্বারা নিয়ন্ত্রিত না? তখন যাদের সাথে সরকার আলোচনা করার জন্য ডাকছিল যে আইনটার খারাপই কি এবং এই আইনটা কিভাবে রদ করা যায়, কিন্তু দুঃখজনক হইল সত্য কথা, তখন তারা কিন্তু এই মিটিংয়ে অংশগ্রহণ করে নাই। যাক, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাক এই যাত্রায় আমাদেরকে রক্ষা করছে। কিন্তু দেখেন এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এদের কাজ কিন্তু রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্ত নেওয়া না, তাদের রুটিন রাষ্ট্রের রুটিন কাজগুলি করা। কিন্তু এর মধ্যে তারা কি করলো, আপনার প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গান বাজনার শিক্ষক নিয়োগ দেওয়ার তারা ইয়ে করছে, তারা সিদ্ধান্ত নিছে এবং এটা বাধ্য মানে ৫ম শ্রেণী পর্যন্ত। আর আমাদের দাবি ছিল যে ৫ম শ্রেণী পর্যন্ত আমাদের এই প্রাইমারি স্কুলে একজন ভালো নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত একজন হালেম হাফেজ
প্রত্যেকটা প্রাইমারিতে একটা করে কোরআনের শিক্ষক নিয়োগ করার জন্য এটা আমাদের দাবি ছিল। আর এই সরকার কি করলো, আমাদের দাবির দিকে কোনো তোয়াক্কা না কইরা ওই পশ্চিমাদের তাবেদার সরকার তারা কি করলো, প্রাইমারি পর্যন্ত এই গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা মনে করেন না এরপরে যে সরকার আসবে এরা কিন্তু সব কিছু করবে, কিন্তু এই দেশের মুসলমানদের দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষার প্রচার প্রসারে, দ্বীনের শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার জন্য সরকারিভাবে তারা কোনো সহযোগিতা তো করবেই না। পারলে তারা ওই পশ্চিমাদের সাথে গোপন আতাত কইরা এই দেশ থেকে কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে তারা করবে। কথা বুঝছেন না? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে প্রাইমারিতে কি পড়ানো হয়, প্রাইমারি স্কুলের সিলেবাসে কি আছে, যেখানে আপনার প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত 100 নম্বরের আপনার ইসলামিয়াত শিক্ষা বাধ্যতামূলক ছিল, কিন্তু সেইটাকে সেই মঈনুল ইসলাম কি সরকার ছিল না, হাবিবুর রহমান সরকারে 100 নম্বর থেকে এটা 50 নম্বরে করছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তারপরে এখন বিগত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে এই বাধ্যতামূলক ইসলামিয়াত শিক্ষা 50 নম্বরটা ওইটা বাদ দিয়া এটাকে একটা ঐচ্ছিক বানাইছে, যে এটা ইসলামিয়াত শিক্ষা এখন এটা বাধ্যতামূলক না, কেউ ইচ্ছা করলে এটা পড়তেও পারে, কেউ ইচ্ছা করলে নাও পড়তে পারে, এটার দ্বারা কোনো পাশও হবে না, এটা ফেল করলে কোনো ফেলও ধর্তব্য হবে না। তাইলে কোন মুসলমান তার সন্তানকে এই ইসলামিয়াত শিক্ষা আপনার আপনার ইসলামিয়াত শিক্ষার তারা পাইব কোথায়? তারা তো তাদের সন্তানকে মক্তবে পড়ায় নাই, নজরানাও পড়ায় নাই, সরাসরি নিয়ে স্কুলে ভর্তি করছে। এখন ওই স্কুলের মধ্যে যারা শিক্ষক আছে এরা তো এইরকমভাবে আপনার তারা আগে যে সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষকদের মধ্যে কিছু দিনদারি ছিল, ইসলামী মূল্যবোধ ছিল, তাকওয়া পরেজগারি ছিল। আমাদের শিক্ষকরা আমাদেরকে মাইরা পিঠটা মসজিদে নামাজ পড়াইছে, নামাজ শিখাইছে। আর আজকাল প্রাইমারি স্কুলের শিক্ষকরা এগুলি করে? তাইলে আমার আপনার ছাত্র সন্তানেরা কিভাবে, কোত্থেকে ইসলাম শিখবে? যে এক জাতি সৃষ্টি হবে যেটা কোরআন শূন্য জাতি, সেই জাতি হবে নাস্তিক, নাস্তিকতাবাদী শিক্ষার দ্বারা তারা বড় বড় নাস্তিক তৈরি হবে। এই জন্য ভাইরা আমার, যারা আপনারা ইসলামী আইন করতে চান, যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, আমার কথা হইল যে আপনারা এই আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে যেরকম ভাবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী বলছিলেন, আমি যদি প্রেসিডেন্ট হইতে পারি 68,000 গ্রামে 68টা মক্তব কায়েম করুন। আপনারা যারা ইসলামের নিয়ে রাজনীতি করবেন, আপনি জীবনে কয়টা মক্তব কায়েম করছেন? কয়টা মক্তব কায়েম করছেন? কয়টা মাদ্রাসা করছেন? কিসের মাধ্যমে আপনি ইসলামের খেদমত করবেন? গাছের গোড়ার মধ্যে পানি না দিয়ে আঘাত পানি দিলে কাম হইব? এই জন্য ভাইরা আমার, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ বুদ্ধি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।